নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাতৃভূমি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি বিশ্বজিৎ। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা কয়েক বন্ধু ফ্যামিলি নিয়ে পুরী ঘুরতে যাচ্ছি। এইটা সেই পুরী যাওয়ারই ভিডিও, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে। আসানসোলের এর টাইম হলো দুপুর 3:20 20 মিনিট হোল্ড থাকে। ট্রেন নেম হলো জয়নগর পুরী এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 18420। এটা জয়নগর থেকে ছাড়ে। আমরা আসানসোল থেকে ট্রেন ধরেছিলাম, কিন্তু 1.5 মাস আগে টিকিট কাটার পরেও আমাদের আসানসোলে এই ট্রেনের অ্যাবিলিটি ছিল না। তাই আমরা জয়নগর থেকে টিকিট কেটে বোর্ডিং আসানসোল করেছিলাম। এই ট্রেন যোশীডি মধুপুরের পর আসানসোলে ঢোকে এবং আসানসোল থেকে আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, হিজলি, বালাসর, ভদ্রক, জয়পুর রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড হয়ে পুরী ঢুকে যায়। পুরীর টাইম হলো 2:55। ট্রেন ঠিক টাইম মতোই ঢুকিয়ে দেয়। এবার আমরা আদ্রা পৌঁছে গেলাম। আদ্রার থেকে ভুবনের আগের যখন ব্যাংকে কাজ করত তখনকার এক কলিগ প্রশান্ত বাঁকুড়া তার বাড়ি যাবে বলে সে এই ট্রেনে চেপে গেল। ওকে ফোন করে দেওয়ার জন্য সে স্টেশনের বাইরের থেকে সিঙ্গাড়া নিয়ে চেপে গেল, কারণ আমরা ট্রেনের মধ্যেই মুড়ি মাখাবো। এই দেখুন আমাদের সিট। এইখানে সুজয়ের বউ রিঙ্কি বসে আছে তার বাচ্চার সঙ্গে নিয়ে। সুজয় তার 7 মাসের বাচ্চাকে নিয়েই এই পুরী ঘুরতে গেছিল। এই দেখুন তারপর এই ভূমি কেমন খেলে বেড়াচ্ছে, আর আরিয়ান আদি ওপরে বসে তারা মোবাইল দেখে যাচ্ছে। এইখানে বসেছে ইতু বৌদি, মলি এবং পূজা বৌদি, আর পাশেই তো বললাম সুস্মিতা রয়েছে। আদ্রার থেকে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেন আপনার আসানসোল থেকে যদি যান স্লিপারে আপনার 340 টাকা, থার্ড এসিতে 930 টাকা এবং সেকেন্ড এসিতে 1320 টাকা পড়বে। আর আমরা জয়নগর থেকে কেটেছিলাম বলে আমাদের কিছুটা বেশি পড়েছিল, কারণ বলেছি আসানসোলে আমরা অ্যাবিলিটি পাইনি এই ট্রেনের। ট্রেন এসে থেমেছে ইন্দ্রবিল। এখানে কোনো স্টপেজ নেই, হয়তো সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনের বাথরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। জয়নগর থেকে আসছে, মোটামুটি পরিষ্কার আছে। এবার আমাদের ট্রেনের মধ্যে মুড়ি মাখানো স্টার্ট হয়ে গেল। অরিন্দম বাঁকুড়ার ছেলে, কর্মসূত্রে আমাদের এখানেই থাকে। সে বাঁকুড়ার ঘরে ভাজার মুড়ি নিয়ে এসেছে, সেটাই সন্দীপ আর অরিন্দম দুজনে মিলে মাখিয়ে নিচ্ছে। অরিন্দম দেখুন শসা কাটতে ব্যস্ত। আর এরই ফাঁকে আমরা কিছু ঠোঙা তৈরি করে নিলাম। পেপার নিয়ে আসা হয়েছিল, সে পেপারের ঠোঙা বানিয়ে নিলাম। আর মুড়ির সাথে চানাচুর, বাদাম, বুট এই সকল দিয়ে দেওয়া হলো। এই দেখুন এভাবে আমি ঠোঙা বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম, আর অরিন্দম মুড়ি দিচ্ছিল। মুড়ি আর সিঙ্গাড়া ভালোই লাগলো। এই ঠোঙাটা সোমনাথকা বানিয়েছে। দেখুন সেরকমভাবে বানাতে পারেনি, তাই বাকির ঠোঙাগুলো আমিই বানিয়ে নিয়েছিলাম। ট্রেন বাঁকুড়া স্টেশন পৌঁছে গেল। এখানে প্রশান্ত নেমে যাবে, তাই আমরাও তার সাথে দেখা করার জন্য নেমে পড়লাম। বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এবার দেখুন বাচ্চাগুলো বারবার করে জল খাচ্ছে আর বাথরুম আসছে। ইতু বৌদি তাদেরকে নিয়ে আসছে। এবার আমরা মেদিনীপুর পৌঁছে গেলাম।
তার আগে বিষ্ণুপুর এটা পার করে এসেছি। বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এগুলো 2 মিনিট করে ট্রেন দাঁড়ায়, আর হিজিলি সেখানে 10 মিনিটের মতো দাঁড়ায়। ট্রেন আস্তে আস্তে আগে বাড়তে লাগলো। এবার আমরা হিজিলি পৌঁছে গেলাম। এখানে তো আগেই বলেছিলাম ট্রেন 10 মিনিটের মতো দাঁড়াবে। আর হিজিলির ট্রেনের টাইম হলো রাত্রি 8টা, আর ওয়েস্ট বেঙ্গল এখানেই শেষ। এবার বালাসর চলে আসবে, উড়িষ্যা স্টার্ট হয়ে যাবে। হিজিলির থেকেও ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় 9টা 21। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আমরা বাড়ির থেকেই খাবার নিয়ে গেছিলাম, তাই খাবার দাবার খেয়ে সবাই শুয়ে অনেকে ঘুমিয়েও পড়েছে। কিন্তু আমার, সন্দীপের, সুজয়ের এদের ট্রেনে খুব একটা ঘুম আসে না, তাই রাত্রি জেগে জেগে রাস্তা দেখতে দেখতেই যাচ্ছিলাম। দেখুন, রাত্রের বেলায় রাস্তাঘাট দেখতে খুব সুন্দর লাগে। ট্রেনের মধ্যে রাত্রি আমার তো ভালোই লাগে। জানলার ধারে তাকিয়ে দেখতে দেখতে ঠিক যেন পৌঁছে যায়। এই ট্রেনের বাঁকুড়া আর বিষ্ণুপুরের টাইম হলো 5টা 15 এবং 5টা 43। ট্রেন আবার কটক থেকেও ছেড়ে দিল। কটকে রাত্রি প্রায় 1টা নাগাদ পৌঁছে গেছিলাম। কটক থেকে আর বেশিক্ষণ নেই। এরপর ভুবনেশ্বর, তারপরে পুরী, আর মাত্র 2 ঘন্টা। ঠিক ট্রেন টাইম মতো পুরী পৌঁছে দিল। লাগেজ টাগেজ সব বার করে নিয়ে পুরীর স্টেশনের বাইরে যাওয়ার জন্য আমরা হাঁটতে লাগলাম। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 3টে 9 মিনিট। আমাদের আগের থেকে হোটেল করা ছিল না, তাই ওয়েটিং রুমে সবাইকে বসিয়ে আমরা 4 বন্ধু মিলে হোটেল করার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু তারপরে আমাদের সবাই ফোন করতে লাগলো যে আমরা সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখার জন্য আমরা ওইখানেই চলে যাচ্ছি। আমরা ততক্ষণেও হোটেল খুঁজে পাইনি, কারণ তখনও অনেক হোটেলের গেটই খুলেনি। আস্তে আস্তে আমরা এজেন্টের মারফতে 4টে নাগাদ হোটেল পেয়ে গেছিলাম, কিন্তু 6টা রুম অ্যাবিলিটি সেই সময় ছিল না, তার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল দ্য ফিঞ্চ। এটা মেরিন ড্রাইভে স্বর্গদ্বারের থেকে খুব কাছে অবস্থিত। আপনারা তো রাস্তাটা দেখলেনই কতটা সমুদ্রের থেকে কাছে। হোটেলের গেট থেকে স্টার্ট করলাম। দেখুন কত সুন্দর ছোট্ট মতো একটা লন তৈরি করে রেখেছে। এখানে বসে আপনি এই হোটেল থেকে চা কফি খেয়ে নিতে পারেন। আর এইখানে 24 ঘন্টা গার্ড রয়েছে। এখানে আপনি বসে যতক্ষণ না রুম পাচ্ছেন আপনি ওয়েট করতে পারেন। সেই জন্য সোফা রাখা আছে এবং আপনাকে খুব সুন্দরভাবে এখানে ট্রিট করা হবে। দেখুন হোটেলে ঢুকতে কত সুন্দর। আর এখানে ওপরে একটা ছোট রেস্টুরেন্টও আছে। আর এই দেখুন রিসেপশন। আমাদেরকে প্রথমে 3টে রুম দিয়ে দিয়েছিল, তারপরে 3টে রুম দিতে আর একটু দেরি হয়েছিল। তাও আমরা মোটামুটি 7-8টা নাগাদ সব রুমই পেয়ে গেছিলাম। এই দেখুন এটা আমার রুম 105 আর 104 সন্দীপ, সোমনাথকা আর অরিন্দম এই রুমে আছে। আমাদের রুম আর সন্দীপদের রুম মুখোমুখি। আর এই দেখুন আমার রুম। এই রুমটা আপাতত 4 দিনের জন্য আমার। এই রুমে এসি আছে, কিন্তু এসিকে নন এসিতে কনভার্ট করে দিয়েছে। রুম মোটামুটি ভালোই ছিল। আমার এসি রুম হলেও এসি নিইনি বলে এসি চালাইও নি। নন এসি রুমের ভাড়া 1500 টাকা এবং এসি রুমের ভাড়া 2000 টাকা। আমার খুব একটা এসির প্রয়োজন হয়নি বলে আমি এসি নিই। এই দেখুন একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল, পাশেই আছে বাথরুম। বাথরুমও
খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর প্রত্যেক দিন দুবার করে ঘর আপনার ঝাড়ু দেওয়ার জন্য আসছে। ভিডিওটি এখানেই শেষ করছি, সেকেন্ড পার্ট এরপরেই পেয়ে যাবে।